আপনারা অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন যাতে নতুন পর্ব মিস না করেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে নবী। 4:102 আরবি আয়াতের মূল অংশ, বাংলা অর্থ সারসংক্ষেপ। আর যখন তুমি তাদের মধ্যে থাকবে, অতঃপর তুমি তাদের জন্য সালাত কায়েম করবে, তখন তাদের মধ্য থেকে একদল তোমার সাথে যেন দাঁড়ায় এবং তারা যেন তাদের অস্ত্রশস্ত্র সাথে নেয়। অতঃপর যখন তারা সিজদা সম্পন্ন করবে, তখন তারা যেন তোমাদের পিছনে অবস্থান করে। আর অপর একদল যারা সালাত আদায় করেনি, তারা এসে তোমার সাথে সালাত আদায় করবে এবং সাবধানতা অবলম্বন করবে, কেননা অবিশ্বাসীরা চায় যে তোমরা তোমাদের অস্ত্রশস্ত্র ও আসবাবপত্র থেকে উদাসীন হও, আর তারা তোমাদের উপর ঝাঁপিয়ে পড়ুক। সারমর্ম খোর এসেন্স। আল্লাহ যুদ্ধ বা ভয়ের পরিস্থিতিতে মুমিনদের জন্য সালাত আদায়ের বিশেষ পদ্ধতি নির্ধারণ করেছেন। নেতা বা ইমামের উপস্থিতিতে জামাতে সালাত আদায়ের ক্ষেত্রে সতর্কতামূলক পদক্ষেপ নিতে হবে। সালাত আদায়কারী দলকে 2 ভাগে বিভক্ত করার সুস্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। প্রথম দলটি ইমামের সাথে সালাত আদায় করবে, তবে তারা অস্ত্র ধারণ করবে। সালাতের একটি অংশ সম্পন্ন হওয়ার পর এই দলটি পাহারায় চলে যাবে। দ্বিতীয় দলটি সেই সময় অস্ত্রসহ পাহারায় থাকবে এবং পরে এসে সালাত আদায় করবে। এই ব্যবস্থা প্রমাণ করে যে চরম বিপদের মুখেও সালাত পরিহার করা যাবে না। সালাতের পবিত্রতা ও সামরিক সতর্কতা উভয়কেই রক্ষা করার নির্দেশ এই আয়াতে বিদ্যমান। 2 সারাংশ সামারি। যুদ্ধকালীন সময়ে যখন সালাতের সময় হয়, তখন জামাতে সালাত কায়েম করতে হবে। সালাত আদায়ের সময় অস্ত্রশস্ত্র যেন কোনোভাবেই হাতছাড়া না হয় সেদিকে দৃষ্টি দিতে হবে। প্রথম অংশ সালাত আদায় শেষে পাহারার দায়িত্ব নেবে, যা একটি সামরিক কৌশল। প্রথম অংশ যখন পাহারায় থাকবে, তখন দ্বিতীয় অংশ ইমামের সাথে সালাতে যোগ দেবে। এই প্রক্রিয়ার মাধ্যমে শত্রুর আক্রমণ থেকে নিজেদের নিরাপদ রেখে ইবাদত সম্পন্ন করা যায়। এটি অবিশ্বাসীদের উদ্দেশ্যকে, যা মুসলমানদের অসতর্ক করা, ব্যর্থ করে দেয়। আয়াতটি নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সালাতের বাধ্যবাধকতাও তুলে ধরে। সুতরাং সালাতুল খাউফ হল ইবাদত ও সামরিক সতর্কতার এক সুশৃঙ্খল সমন্বয়। আপনারা অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন যাতে নতুন পর্ব মিস না করেন। 3 তাৎপর্য সিগনিফিক্যান্স। এই আয়াতের তাৎপর্য হল চরম প্রতিকূল পরিস্থিতিতেও আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন না করা। আল্লাহ বিশ্বাসীদেরকে জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও সালাতকে অগ্রাধিকার দিতে শিখিয়েছেন। এটি বোঝায় যে পার্থিব জীবনের সামরিক কৌশল ও পরকালীন ইবাদত পরস্পর বিরোধী নয়। সালাতের এই বিশেষ পদ্ধতি মুমিনদের মধ্যে সহযোগিতা ও শৃঙ্খলাবোধ তৈরি করে। বিপদ বা ভয়ের অজুহাতে সালাত পরিত্যাগ করার কোনো সুযোগ নেই, এটিই মূল বার্তা। এই নির্দেশ প্রমাণ করে যে আল্লাহ তার বান্দাদের সকল পরিস্থিতিতেই স্মরণ করতে চান। অস্ত্র ধারণ করে সিজদা করা, এই বিধান নিরাপত্তা ও বিনয়ের ভারসাম্য রক্ষা করে। সালাতুল খাউফ হল ইমানের দৃঢ়তা ও আল্লাহর প্রতি নির্ভরতার এক জ্বলন্ত প্রমাণ। 4 শিক্ষণীয় লেসন্স। চরম ভয় ও বিপদের মুখেও জামাতে সালাতের গুরুত্ব অপরিসীম। সামরিক সতর্কতা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আল্লাহর ইবাদতকে অগ্রাধিকার দিতে হবে। মুমিনদের সর্বদা সচেতন ও সতর্ক থাকা উচিত, কারণ শত্রুরা সুযোগের সন্ধানে থাকে। আয়াতটি দলগত কাজ, শৃঙ্খলা এবং নেতৃত্বের প্রতি আনুগত্যের শিক্ষা দেয়। অবিশ্বাসীরা সবসময় মুমিনদেরকে তাদের নিরাপত্তা ও দায়িত্ব থেকে উদাসীন দেখতে চায়। কুরআন এমন একটি জীবন বিধান যা জীবনের প্রতিটি ক্ষেত্র, যুদ্ধক্ষেত্র সহ, পরিচালনার নির্দেশনা দেয়। সালাতকে আংশিকভাবে ভাগ করে আদায় করার পদ্ধতি মুমিনদেরকে নমনীয়তা শেখায়। অহংকার বা উদাসীনতা নয়, বরং সতর্কতার সাথে আল্লাহর ইবাদত করতে হবে। জনাব ও জনাবা, আশা করি আয়াতের কন্টেন্টগুলো মনোযোগ দিয়ে শুনেছেন। হয়তো আপনার মনে কিছু প্রশ্ন জাগতে পারে, এই আয়াতের বিষয়বস্তু কতটা সঠিক, কতটা গভীর। যদি মনে দ্বিধা বা সংশয় থাকে, তাহলে অবশ্যই একজন আলিমের স্মরণাপন্ন হন, যিনি কুরআন সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান রাখেন। তার সঙ্গে আলাপ করে বিষয়টি ভালোভাবে বুঝে নিন। এবং আমাকে জানাতে ভুলবেন না আমার কন্টেন্টগুলো সত্য কিনা,
কিংবা আপনার কোনো প্রশ্ন থাকলে তা জানাতে পারেন। দীর্ঘক্ষণ অপেক্ষা করে এই ভিডিওটি দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আবার দেখা হবে ইনশাআল্লাহ। ইউটিউবে চোখ রাখুন কি কুরআন থেকে ইসলাম অনুসন্ধানকে চ্যানেলে।